এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম
আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না, কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা, আমি ডাকি আমাকে, কানে কানে বলে তুমি না, যে নামে ডাকি আমাকে, কানে কানে বলে তুমি না। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না,
কোন ভুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা জিনামি ডাকে আমাকে কানে কানে বলে তুমি শুভ্র কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও জিনামি ডাকে আমাকে কানে কানে বলে তুমি জিনামি ডাকে আমাকে কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি আমাকে আমি ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও জিনামি ডাকে আমাকে কানে কানে বলে তুমি জিনামি ডাকে আমাকে কানে কানে বলে তুমি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রাজাবাবু ইউটিউব চ্যানেলে আবারও একটি সুন্দর ধামাকাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আজকের আবারও চলে এসেছি সুন্দর বাংলা রোমান্টিক গান এবং তার সঙ্গে রয়েছে সুন্দর একটি ফুলের বাগান। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে সুন্দর একটি ফুলের বাগানের সঙ্গে রোমান্টিক গান তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখো, আজকে চলে এসেছি ছাদের উপরে যে ফুলের বাগানটা তোমাদের এর আগেও শেয়ার করেছিলাম, সেরকমই একটা সুন্দর ফুলের বাগানে চলে এসেছি। আছে ফুল, কলি, পাতা, গাছ সমস্ত কিছু নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিওটি। সঙ্গে রয়েছি আমি। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি যারা যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা প্রথমে এসেছো একটু হলেও দেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই পাচ্ছ সুন্দর গোলাপ ফুল, জবা ফুল, সাদা গোলাপ, লাল গোলাপ এবং লাল রঙের একটি জবা ফুল নিয়েই সম্পূর্ণ ভিডিওটি তৈরি। তো যাই হোক বন্ধুরা, প্রথমেই বলবো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই রাজাবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে রাজাবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা
অল বাটনটি দাবিয়ে রেখো। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রচুর আসবে। তোমরা দেখতে চোখ রাখতে হলে অবশ্যই রাজাবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে রেখো এবং ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। অবশ্যই তোমাদের কমেন্ট এবং লাইক জরুরি, কারণ তোমাদের কমেন্টের উপরে নির্ভর করে পরবর্তী ভিডিও আসবে। তোমরা যেমন মতামত দেবে সেই অনুযায়ী পরবর্তী ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করব। এর আগের ভিডিওতেও আমি বলেছি তোমাদের মতামতের উপরে অবশ্যই আমি ভিডিওগুলো প্রেজেন্ট করব। তাই তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো, কেমন ভিডিওর উপরে গান শুনতে চাইছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানালে আমি সেই রকম ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করতে পারবো। তাই তোমাদের মতামতটা ছোট্ট খামে মুড়ে চিঠিতে ভরে আমার এই কমেন্ট বক্সের খাতায় রেখে যেও, তাহলে তোমাদের পছন্দসই ভিডিও খুব তাড়াতাড়ি আমার এই রাজাবাবু চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকে যে ফুলের বাগানটা দেখতে পাচ্ছ, ফুলের বাগানটা কিন্তু দাদার হাতে তৈরি। তাই আমি এসেছি দাদাদের বাড়িতে। তো ছাদের উপরে উঠে পড়েছি, উঠে দেখলাম অনেকগুলো ফুল গাছ একসাথে হয়ে রয়েছে, তার সাথে রয়েছে কতগুলো ফুল। তাই সেই ফুলের বাগান তোমাদের সাথে শেয়ার করার জন্য চটাপট আমি ক্যামেরা নিয়ে লেগে পড়েছি। তো তোমাদের কার কার বাড়িতে এরকম সুন্দর ফুলের বাগান রয়েছে জানিও। কিন্তু এক ছাদের উপরে বাগান করতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ অনেকটা উঁচুতে যখন একটা ফুল ফুটে থাকে দেখতে খুব ভালো লাগে। নিচে বাগান থেকে বেশি ভালো লাগে ছাদের উপরে যে টপে যে ফুল গাছগুলো হয় ওইগুলো দেখতে বেশি ভালো লাগে, কারণ ওখানে কোনো ঘাস পাতা থাকে না। ছাদ মানে কোনো তেমন একটা অপরিষ্কার থাকে না, বেশিরভাগ ছাদটা পরিষ্কারই থাকে। তার মধ্যেখানে যখন সুন্দর একটি সবুজ গাছ এবং তার উপরে যখন সাদা কিংবা লাল কিংবা হলুদ একটা ফুল ফুটে থাকে, সত্যি দেখতে খুব ভালো লাগে। তাই ছাদের উপরে ফুলের বাগান যারা এখনও করনি, অবশ্যই ছাদে যদি জায়গা থাকে একটা করে ছোট্ট ফুলের বাগান তৈরি করো, দেখবে খুব ভালো লাগবে। এবং বিকেলের মুহূর্ত যখন তোমরা কাজের শেষে ক্লান্তি হয়ে একটুক্ষণ সময়ের জন্য যখন ছাদে যাবে, ছাদের যে এই যে ফুলের যে স্নিগ্ধ পরিবেশটা দেখলে তোমাদের দেখবে মনের যত দুঃখ কষ্ট গ্লানি সব কিছু কিন্তু এক নিমেষের জন্য হলেও দূরে যাবে। কিছুক্ষণ সময়ের জন্য হলেও কিন্তু সেই দুঃখ কষ্ট তোমরা ভুলে যাবে এই ফুলের বাগানের মধ্যে যখন তোমরা প্রবেশ করবে। কারণ আমরা গ্রামের মানুষ, আমাদের পক্ষে আমাদের জন্য যেন এটা খুবই সুন্দর একটা বিষয়। যারা শহরে থাকো তাদের জন্য আশা করি সুন্দর একটা বিষয় হবে, কারণ সারাদিন তো প্রচুর মানুষ প্রচুর কাজে ব্যস্ত থাকে, যার যেরকম জীবিকা, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ চাষবাস, বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ ব্যস্ত থাকে, প্রচুর পরিশ্রম করে এবং সাংসারিক জীবনে বিভিন্ন কোলাহল দুঃখ কষ্ট অনেক রকমই থাকে। তো তার মধ্যে যখন কিছুক্ষণের জন্য হলেও তুমি ছাদে বেরোচ্ছ 2 মিনিটের জন্য হলেও, যখন আশেপাশে সুন্দর স্নিগ্ধ ফুলগুলো ফুটে থাকে, আশেপাশে যখন সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে এবং যে ফুলের যে একটা সুবাস, বিভিন্ন ফুলের বিভিন্ন যে একটা সুবাস তুমি ওই জায়গা দাঁড়ালে উপলব্ধি করতে পারবে, তখন দেখবে তোমার মনের যে দুঃখ কষ্টটা কিছুক্ষণের জন্য হলেও যেন কোথায় হারিয়ে যায়। এটা একদম বাস্তব কথা। এবার কার কেমন হয় জানি না, এটা আমি অনেকের ক্ষেত্রেও দেখেছি, আমার ক্ষেত্রেও দেখেছি। তাই যদি তোমাদের সম্ভব হয় বাড়ির আশেপাশে কিংবা ছাদের উপর একটা ছোট্ট ফুলের বাগান করো, সেখানে বেশি কিছু না রাখতে পারো, 2-1টা ভালো ভালো ফুল রাখো। সারাদিনের শেষে সে একটা হলেও যেন ফুল থাকে সেই বাগানের মধ্যে। এবং শুধু বাগান করলে হবে না, বাগানটাকে ট্রিটমেন্টও করতে হয়। অনেকে আছে বাগান করতে বলেছে, বাগান করে দিলাম, ট্রিটমেন্ট না করলে হয় না। কারণ কি বলো তো, তোমাদের যেমন খাবার না খেলে দিন চলে না, না ঘুমোলে দিন কাটে না, তেমনই গাছেরও সেম খাবার লাগে। সব কিছুই জল, খাবার, আলো, বাতাস সব কিছুটা পরিমাণ মতো চাই। অনেক জায়গায় অনেক ফুল গাছ সুন্দরভাবে হয়েও কিন্তু মরে যায়। তাই সুন্দরভাবে করতে হলে তাকে ট্রিটমেন্ট করতে হবে, সুন্দর করে গাছগুলোকে জল দিতে হবে, সার দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। মানে এত বেশি দিও না যে মরে যাবে, এত কম দিও না যে না খেতে পেয়ে শুকিয়ে যাবে। এমন পরিমাণে দিতে হবে যেন পরিমাণটা ঠিকঠাক থাকে। নিজেরা যেমন পরিমাণে খাই তেমন পরিমাণ মতো দিতে হবে সার, ওষুধ, জল। এবং গাছগুলোকে দেখে রাখতে হবে, যেমন আমরা ছোট ছোট বাচ্চাদের দেখে রাখি, দেখভাল করি, যেমন ছোট থেকে বড় করে তুলি হাতে গড়ে যত্ন করে, সেই রকমই এই ফুল গাছগুলোকেও কিন্তু ছোট ছোট বাচ্চার মতো করে তুমি ভালোবেসে তৈরি করলে দেখবে ওতে যখন ফুলগুলো ফুটবে তোমার খুব ভালো লাগবে। কারণ তোমার ওটা অনেকটা পরিশ্রম জড়িয়ে থাকবে ওই ফুলের মধ্যে। নিজেকেও মনে হবে না আমি নিজের হাতে এই ফুল গাছটা
তৈরি করতে পেরেছি, খুব ভালো লাগছে, নিজেকেও ভালো লাগবে। তাই ফুলের বাগান পারলে তৈরি করো, দেখবে খুব ভালোই লাগবে। নিজেদের পরিশ্রমে, নিজেদের ক্লান্তি, নিজেদের দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য হলেও দূর হবে। এবার আমি যেটা বলবো, আমরা গ্রামের মানুষ, আমাদের আশেপাশে কিন্তু মানে আমরা ছাদের থেকে বেশি নিচেই চাষ করি, কারণ আমাদের গ্রামের আশেপাশে কি হয়, অনেকটা জায়গা থাকে বাড়ির আশেপাশে, যে বাড়ি করি তার পাশে কিন্তু অনেকটা জায়গা থাকে, সেটা আবার শহরের দিকে থাকে না, কারণ শহরের দিকে বাড়ির পাশেই বাড়ি হয়, একদমই কাছাকাছি। আর শহরের দিকে জায়গার রেট যতটা বেশি, যার কারণে বেশি জায়গা ফাঁক থাকে না, ঘন ঘনই ঘর বাড়ি হয়ে যায়, তাই হয়তো গাছগুলো করার সুবিধা হয় না। তাই ছাদের উপরে যদি পজিশন হয় ছাদের উপরে করো, কিংবা ব্যালকানিতে যদি সুবিধা হয় করো। এমন জায়গায় গাছগুলো লাগাতে হবে যেন একটু রোদ বাতাস পায়, ঠিক আছে, একটু রোদ পাবে, একটু বাতাস পাবে, তবেই তাদের গাছগুলো কিন্তু সুন্দর হবে। রোদে জলে না হলে গাছ সুন্দর হয় না। আর বাড়িতে ছোট ছোট যদি বাচ্চারাও থাকে তাদেরকেও শেখাতে হয় যে ছোট ছোট গাছপালা তৈরি করা খুব ভালো, কারণ এখন যা দিনকাল পড়ে গেছে, প্রচুর পরিমাণে যানবাহন রাস্তাঘাটে ভর্তি, ঠিক আছে, যানবাহনে যে ধুলো, যানবাহনের যে ময়লা, যে তেল মোবিল পোড়া যে ধোঁয়া, এগুলো কিন্তু মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি করে। তো এইগুলো দেখবে, এই যে ছোট ছোট গাছ একটু হলেও তার ক্ষমতা আছে এগুলোকে নষ্ট করে দেওয়া। আগে মানুষের কিন্তু এত অসুখ বিসুখ হতো না, কারণ কি বলতো, আগে এত বড় বড় বিল্ডিং ছিল না, আর আগে এরকম গাড়ি চলাচল ছিল না, এত গাড়ি চলাচল ছিল না, হয়তো ছিল অল্প, তাহলে অল্প গাড়ি মানে অল্প তেল মোবিলে ধোঁয়া থাকতো। আর এখন কি হয়ে গেছে, সেখানে সেই পরিমাণের জায়গায় প্রচুর পরিমাণে ধোঁয়া পাওয়া যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে গাড়ি চলছে। সেই অনুযায়ী এখন মানুষের রোগ বিসুখটাও বেশি হয়ে গেছে। আর এখন বিভিন্ন মানুষ, সবার ক্ষেত্রেই বলছি, সবার সুবিধার্থে নিজের জায়গায় যে সমস্ত গাছ সবাই কেটে ফেলে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করছে, না হলে মানে পজিশন করছে সেখানে কিছু একটা করার বা অন্য কিছু করছে। তো সেখানে যে বড় বড় গাছগুলো ছিল, একটা গাছ যখন কেটে দেওয়া হয়, জানবে যে এখানে 1000 মানুষের জীবনের 1000 বছরের বায়ু কেড়ে নেওয়া হচ্ছে। কারণ একটি গাছের থেকে মানুষ অনেক কিছুই পায়। যখন একটা একটা করে গাছ আমরা কাটতে থাকছি, একটা একটা করে মানুষ রোগে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আগেকার মানুষ এতটা রোগ বিসুখে পড়তো না, গাছপাতার মধ্যে ওষুধ খুঁজে পেত, এখন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এখন আমরা সেই গাছগুলোকে কেটে ফেলছি। তাই যদি সুবিধা হয়, যদি পজিশান থাকে, সম্ভব থাকে, অবশ্যই আশেপাশে একটা হলেও গাছ লাগানোর ব্যবস্থা করো, যেন সেইটুকু জায়গার জন্য কেউ হয়তো ভাবছে যে জায়গা নষ্ট করে গাছ লাগাবো, কেন লাগাবো, সেইটুকু জায়গার জন্য তুমি মরে যাবে না। একটুখানি জায়গা হলেও তোমার থাকলে, সেইটুকু জায়গায় যদি তুমি একটা গাছ লাগাও, সেই গাছটা তোমার আশেপাশে থাকলে সেই গাছের যত সুবিধা তুমি পাবে এবং তোমার আশেপাশে মানুষজনও পাবে, তোমার বাড়ির ছোট ছোট বাচ্চারাও পাবে। তাদেরকেও শেখাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছেই হচ্ছে প্রাণ। তাই ছোট গাছ কি বড় গাছ কি, গাছ হচ্ছে প্রাণ বাঁচায়। এবার ফুল গাছ বললে, ফুল গাছের না হলেও তবুও নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, এরকমই একটা গল্প। তো ফুল গাছ ছোট গাছ হলেও এদেরও তো একটু হলেও ক্ষমতা আছে। তাই ফুল গাছ লাগালেও এর মধ্যে পাতা থাকে এবং ওতে কার্বন ডাই অক্সাইড টানার ক্ষমতা একটু হলেও তো থাকে। তাই সম্ভব হলে, যারা শহরের দিকে বন্ধুরা আছো, তারা অবশ্যই সম্ভব হলে ছাদের উপরেও কিছু গাছ লাগানোর ব্যবস্থা করো, তাহলে তোমাদেরও সুবিধা এবং ফুলগুলো ফুললে দেখতেও ভালো, সব দিক থেকে ভালো হবে। তা এই যেরকম ছাদের বাগানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ছাদের উপরে ঘর হয়ে গেলে এই জায়গায় আর ফুল গাছ থাকতে পারবে না, কিন্তু দাদা সামনে ব্যালকনি তৈরি করেছে, সামনে তো লাগানো যাবে। কিন্তু আমাদের গ্রামের দিকে ছাদে না লাগালেও নিচে অনেক জায়গা থাকে, বাড়ির আশেপাশে পুকুর থাকে। গ্রামের দিকে তো আবার পুকুর বলতে, শহরের দিকে তো আবার পুকুর বলতে থাকে না, গ্রামে আবার পুকুর থাকে, পুকুরের চারিপাশে গাছ লাগানো যায়, ফুল গাছ, বিভিন্ন রকম ফলের গাছ লাগানো যায়। তো এই তবুও দাদা ইচ্ছা করেই, মানে শখ করেই বলতে পারো এক প্রকার, ছাদের উপরে বাগানটা করেছে যাতে দেখতে বেশি ভালো লাগে। তো আমার কিন্তু বিশেষ করে ফুল বাগানটা বেশি ভালো লাগে। তো কার কার আমার মতো ফুল বাগান ভালো লাগে একটু জানিও, ফুলের লাভার কে কে আছো। ছোটোর থেকে আমি কিন্তু ফুলের খুব ভালোবাসি, ফুল খুব ভালোবাসি। আমার তখন খুবই ছোটো বয়স থেকেই আমি ফুল বাগান করতাম।
এমন কি মানে তখন বাইরে অনেকটা জায়গা থাকতো, ছোট ঘর ছিল, অত বড় ঘর ছিল না তখন। আমি যখন ছোট তখন অনেক দিন আগের গল্প। তো তখন আমরা গ্রামের মানুষ, তো আমাদের আবার চাষবাস আছে, জোরের চাষবাস, ধান চাষ, সবজি চাষ, বিভিন্ন রকম চাষবাস থাকে। তো এক সময় এমন ফুল চাষ করে ফেলেছিলাম গোটা বাইরে, মানে ঘরের সামনে যে উঠোনটা থাকে ওখানে পুরো উঠোনটাই ফুলের বাগান করে ফেলেছিলাম। সেই কারণে বাবার হাতে মারও খেয়েছিলাম, বোকাও খেয়েছিলাম যে ফুল গাছ এক সাইডে লাগালে সামনে একটু জায়গা থাকলে সেখানে হয়তো এই যে ধান টান কেটে এনে যে রাখা হয় সেইটুকু জায়গাও আমি রাখিনি, এতটাই ফুলের পাগল ছিলাম। আর আমার ফুল গাছ যদি কেউ একটা কেটে ফেলে বা ভেঙে ফেলে বা একটা ফুল যদি তুলে ফেলে, আমার সারাদিন খাওয়া দাওয়া সব বন্ধ, আমি অঝরে শুধু কাঁদতে থাকতাম। তখন হয়তো ছোট জ্ঞান ছিল না, কিন্তু ফুলের প্রতি ভালোবাসাটুকু ছিল, হয়তো জ্ঞান হয়নি, ভালোবাসা হয়ে গেছিলো ফুলের প্রতি। তাই ফুল মানে যদি আমার সামনে এখনও পর্যন্ত অনেকেই আছে, গাছে সুন্দর ফুল ফুটে থাকলে হাঁটতে হাঁটতে যাবে, টুপ করে তুলে নেবে, নিয়ে রাস্তায় ফেলে সেটাকে নষ্ট করে দেয়। আমার সত্যি এখনও পর্যন্ত এরকম কাউকে দেখলে আমার সত্যি খুবই রাগ ধরে, কারণ আমি ফুল ছেঁড়া বা ফুল নষ্ট করা একদমই পছন্দ করি না, আর দেখতেও পারি না, কেউ করলে সেটা সহ্যও করতে পারি না। এবার ফুল আমরা তুলি না নয়, আবার হয়তো অনেকে বলবে তাহলে কি তুমি কোনোদিন ফুল তোলো না? হ্যাঁ, অবশ্যই আমি ফুল তুলি, কাজে প্রয়োজনে, যেই ফুলটা কোনো প্রয়োজনে লাগাতে পারবো, কোনো ফুল কোনো দেবীর পুজোয়, দেবতার পুজোয় দিতে পারবো, কিংবা কোনো ফুল কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগবে, সেখানে ফুল অবশ্যই আমরাও তুলি। কিন্তু ফুল অনেকে তুলে হাতে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো লাগলো, নাড়াচাড়া করলো, তারপরে রাস্তায় ফেলে দিল, কিছু মানুষ তাকে পা দিয়ে মারিয়ে চলে গেল। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়, খুব খারাপ, আমার তো খুব খারাপই লাগে। তো তোমাদের কাছে অনুরোধ, কেউ এভাবে নষ্ট করো না। ফুলের সৌন্দর্যর মতো সৌন্দর্য হয় না। একটা ফুল কিন্তু ছোট বাচ্চা যেমন হয়, দেখতে পাচ্ছ কড়ি থেকে ফুল, ফুল থেকে ফল, এরকমভাবে আসে। ছোট বাচ্চাকে যেমন আমরা মানুষ করি, সেইভাবে কিন্তু একটা ফুলকেও ছোট থেকে বড় করতে অনেক কষ্ট করে। তাই ফুলের সবাই যত্ন নাও এবং সুন্দর করে ফুলের বাগানটা তৈরি করো, যাতে করে দেখতেও বেশি ভালো লাগে এবং তোমাদের মনও পছন্দ মতো যাতে হয়। নিজেদের যখন জানবে নিজেদের পছন্দ, তখন দেখবে সবারই পছন্দ হবে, অবশ্যই সেখানে তোমারও ভালো লাগবে, আশেপাশের পরিবেশটাও ভালো লাগবে, আশেপাশের মানুষেরও ভালো লাগবে। তো নিজেদের যেমন যত্ন নেওয়া দরকার, তেমনই কিন্তু সমস্ত এই যে গাছপালাগুলোরও যত্ন নেওয়া দরকার। যত্ন যত নেবে, তুমি যেমন যত্ন নিলে সুন্দর থাকবে, তেমন গাছগুলোকেও যত্ন রাখলে সুন্দর থাকবে। অযত্নে থাকলে এরাও মরে যাবে, পোকা হয়ে যাবে, তখন দেখতে আরও খারাপ লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি এসে বসে আছি ফুলের বাগানের মধ্যে, আর এই যে গোলাপ ফুলের কলি এবং জবা ফুলের কলিগুলো কত সুন্দর হয়ে রয়েছে। কিছুদিনের মধ্যে এই ফুলগুলো ফুটবে, যখন ফুটবে দেখতে সত্যি অসাধারণ লাগবে, কারণ এই পাশে ফুলগুলো যে ফুটে আছে দেখছো কত সুন্দর লাগছে। তো এই ছোটো কলিগুলো দেখতে কিন্তু আরও ভালো লাগছে, এখনও ফোটেনি, কিছু কিছু কলি সবে ফুটবো হয়ে রয়েছে। এইগুলো সুন্দর লাগছে যে এইগুলো কিছুদিন পরে আবার ফুটবে, এবং এই যে ফোটা ফুলগুলো শুকনো হয়ে ঝরে পড়বে। যেমন আমরা ছোট ছিলাম, একসময় বড় হয়েছি, একসময় বুড়ো হব, এরকমভাবেই এই যে কলিগুলো ঠিক সেইভাবে, যেগুলো ফুটে গেছে সেগুলো প্রায় শেষের পর্যায়ে, এদের টাইম প্রায় শেষের পর্যায়ে, মানে ঝরে পড়ার টাইম হয়ে গেছে। কিন্তু যেগুলো কলি রয়েছে এগুলো এখনও ফুটবে, সৌন্দর্য ছড়াবে, গোটা যেমন মানুষ ছড়ায় তেমনই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তো অনেকটাই বড় করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সুন্দর ফুলের বাগান, সাথে রয়েছে রোমান্টিক গান। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমাদের ভালো লাগার উপরে নির্ভর করে পরবর্তী ভিডিওগুলো বানানো হবে তোমাদের মনোপছন্দ মতো। তাই অবশ্যই তোমাদের পছন্দটা কমেন্ট বক্সে রেখে দিও। তোমাদের পছন্দ মতো কিন্তু পরবর্তী ভিডিও আসতে চলেছে। হতে পারে পরবর্তী ভিডিও আরও সুন্দর, আরও মজাদার, আরও রোমান্টিক ভিডিও। তাই অবশ্যই তোমরা গানের জন্য কমেন্ট করতে পারো, কেমন গান, কেমন ফুটেজ তোমরা দেখতে চাইছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানালে তোমাদের পছন্দ মতো পরবর্তী ভিডিও আসবে। তো বন্ধুরা, যাই হোক,
আজকে ভিডিওটা তো এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। রাজাবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে রোমান্টিক বাংলা গান নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব। তো তার জন্য তোমাদেরকে আমার এই রাজাবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা অল বাটনটি দাবিয়েও রাখতে হবে, কারণ পরবর্তী ভিডিও এলে যাতে কেউ মিস না করে যাও, সেই কারণে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটিও দাবিয়ে রেখো। এরকম সুন্দর ভিডিও প্রচুর আসবে তোমাদের জন্য। তোমরা গান শুনবে, আনন্দ উপভোগ করবে এবং তোমরা গানের সাথে সাথে থাকবে বিভিন্ন রকম ফুলের বাগান, তার সাথে রয়েছে সুন্দর সুন্দর গান। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।